দর্শক, ডেইলি স্টারের স্পোর্টস লাইভে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আপনারা জানেন এই স্টেডিয়ামে চলছে বাংলাদেশের আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট। ঐতিহাসিক বলছি যে কারণে মুশফিকুর রহিম তার ব্যক্তিগত শততম টেস্ট ম্যাচ খেলছেন। তার শততম টেস্ট ম্যাচে তিনি শতকের দেখা পেয়েছেন। তো এই বিষয় নিয়ে কথা বলবো ডেইলি সানের স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ জুবায়েরের সাথে। আপনাকে স্বাগতম আমাদের ফেসবুক লাইভে। থ্যাংক ইউ সো মাচ। এই যে মুশফিকুর রহিমের যে ব্যক্তিগত অর্জন, বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ তিনি খেলেছেন, তার এই অর্জনকে একজন স্পোর্টস রিপোর্টার হিসেবে কিভাবে দেখছেন? সিগনিফিক্যান্ট, মানে বাংলাদেশে যদি বলা যায় এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, ব্যক্তিগত অর্জন যদি বলি তাহলে মুশফিক ভাইয়ের 100 টেস্ট খেলা। কারণ আমরা দেখি না, আমরা কখনো চিন্তাও করি না যে বাংলাদেশি কোনো ক্রিকেটার একজন এত বড় এত লম্বা সময় খেলবেন এবং সেটা শততম টেস্ট পর্যন্ত খেলবেন আর কি। তো সেখানে আবার সেঞ্চুরি করা, সো মানে এর চেয়ে বেটার প্রাপ্তি আর কিছু হতে পারে না আর কি বলা যায়। উনি তো 11তম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট হিস্ট্রিতে মানে যে কিনা তার শততম টেস্টে 100 সেঞ্চুরি করেছেন। মানে আর বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে। প্রথম দিনও ভালো গেল, আজকেও বাংলাদেশ 370 রানের মতো এগিয়ে আছেন। 98 রানে আয়ারল্যান্ডের 5 উইকেট পড়ে গেছে। সব কিছু মিলে এখন পর্যন্ত মিরপুর টেস্টে যে 2 দিন গেল, 2 দিন পুরাই মুশফিকময় গেল আর কি বলা যায়। সেলিব্রেশন থেকে শুরু করে বিসিবির আয়োজন, সাংবাদিকদের তাকে নিয়ে আয়োজন, নানা বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন আমরা দেখেছি যে রিকি পন্টিংও তাকে নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ায়। তারপরে সাকিব আল হাসান, তামিম ইকবাল, তার সাবেক কোচ ডেভ হোয়াটমোর থেকে শুরু করে এমন কোনো বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পৃক্ত লোক নেই যে কিনা মুশফিককে ভালোবাসে না আর যে কিনা মুশফিকের এই অর্জনে খুশি না। সো বলা যায় যে কত বড় অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং তার ব্যক্তিগত তার জন্য অবশ্য। আচ্ছা, গতকাল যখন মুশফিকের 1টি রানের আক্ষেপ ছিল, তো আজ সকালে যে সময় উনি পরপর 6টি বল ডট খেলেন, ওই সময় প্রেস বক্সে বা দর্শকদের সারিতে একটু নার্ভাস ছিল কিনা সবাই? ইউজুয়ালি আমরা দেখি যে সকালবেলা দর্শক খুব একটা থাকে না টেস্ট ম্যাচে, তো অবশ্যই ইভেন প্রেস বক্সে একটু ঠান্ডা থাকে সকাল সকাল। আজকে ওই গ্যালারিটা পুরো মোটামুটি ভরা ছিল সকাল থেকে, একেবারে প্রথম বলের আগ থেকে, এবং প্রেস বক্সে সবাই খুব চাঞ্চল্যপূর্ণ হয়, সবাই খুব আপবিট ছিল আর কি। সবাই তার ডেস্ক থেকে উঠে দাঁড়িয়ে ওই একটা রানের অপেক্ষায় ছিল আর কি। সো সবাই খুব অপেক্ষা করতেছে। অবশ্যই মুশফিকুর রহিম নিশ্চয়ই অপেক্ষা করছিলেন, যে চেষ্টা করেছিলেন আগের দিনই শেষ করতে, কিন্তু হয়নি। কিন্তু তার অভিজ্ঞতা, তার প্রজ্ঞা, এই 99 টেস্ট 100 টেস্ট খেলার মতো অভিজ্ঞ একজন প্লেয়ার, 20 বছর মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ডমিনেট করা একজন প্লেয়ার, তার জন্য এই একটা রান নেওয়া একটু নার্ভের, ওই আমরা যে একটা বলি যে একটু টেনশনের ব্যাপার, ওরকম মনে হয় না খুব একটা। 2-1টা বল এদিক ওদিক হয়েছে, কিন্তু একটা সময় উনি 100 করবেন, ওই একটা রান আসবে, এটা জানা ছিল পুরো। আজকে একটু আগে উনিই বলছিলেন যে আমি অ্যাকচুয়ালি 1 রানের চেয়ে বেশি ভাবছিলাম যে দলের জন্য যদি আরও 60-70 রান অ্যাড করা যায়, ওনার সেঞ্চুরিটা যাতে একটু বড় সেঞ্চুরি হয়। গত কয়েক বছর আমরা যেগুলো ওনার কাছ থেকে দেখছি যে যখনই মুশফিক ভাই সেঞ্চুরি করেন সেটা 170 বা 150-60-এ বা এরকম ডাবল সেঞ্চুরি কাছাকাছি যায়। ওনার তো 3টা ডাবল সেঞ্চুরি আছেই অলরেডি। সো আজকেও ওনার ভাবনাটা ছিল এরকম। উনি মাত্র বললেন যে উনি যদি 160-70-এ নিয়ে যেতে পারতেন নিজের ইনিংসটা, উনি তাহলে লিটনের হয়তো আর একটু সুবিধা হতো। উনি লিটনের সেঞ্চুরি হওয়া পর্যন্ত আর কি ক্রিজে থাকতে চাচ্ছিলেন আর কি। শেষ পর্যন্ত আমরা দেখেছি লিটনেরও সেঞ্চুরি হয়েছে আজকে। সো সব কিছু মিলিয়ে মানে অসাধারণ একটা দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য। আচ্ছা, এই যে মুশফিকুর রহিমের শততম টেস্ট খেলতে প্রায় 20 বছরের মতো সময় লেগেছে, আসলে বাংলাদেশ কি টেস্ট ক্রিকেটে অনিয়মিত, সেই কারণে এই লম্বা সময় লেগেছে? এটা এখন 2025 শেষে বলা যাবে না যে অনিয়মিত। এটা হয়তো আমাদের 5 বছর আগের বাস্তবতা ছিল। যখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চলে এলো তখন বাংলাদেশ কনস্ট্যান্টলি দেখা যায় যে বছরে 7টা 8টা, মাঝে মাঝে গত বছর বাংলাদেশ 8টা টেস্টও খেলেছে, আগামী বছর বাংলাদেশ 10টা টেস্ট আছে। সো ওই এখনকার যারা যে ক্রিকেটার, তাদের মুশফিক ভাইয়ের মতো 20 বছর লাগবে না 100 টেস্ট খেলার জন্য, এটা নিশ্চিত করে বলা যায়। যদি তাদের পারফরমেন্স, তাদের ফিটনেস যদি তাদের পক্ষে থাকে, তাহলে নিশ্চিত করে বাংলাদেশের দ্বিতীয় যে মানে 100তম টেস্ট খেলা প্লেয়ার হবে, তার ডেফিনেটলি 20 বছর লাগবে না, এটা নিশ্চিত করে বলা যায়। বাট আমরা আগে দেখেছি মুশফিক ভাইদের ক্যারিয়ারে শুরু 2005-এ ডেবিউ করেছেন, তখন থেকে শুরু করে 2005, 6, 7, 8, 9, 10, 11, 12 ওই সময়টা বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলতো না। যত সময় গড়িয়েছে বাংলাদেশের টেস্ট সংখ্যা বেড়েছে, মুশফিক রহিমের 100 টেস্ট খেলার সম্ভাবনাও বেড়েছে। আচ্ছা, আমরা দেখলাম বাংলাদেশ যে সময় ব্যাটিং করছিল, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ যে উইকেট জুটি, তারা পরপর 3টি জুটিতেই শতকের দেখা পেয়েছে। আসলে সচরাচর এমন আমরা দেখে থাকি না। এই যে মিডল অর্ডারের ব্যাটিংয়ের উন্নতি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ওই যারা ওনারা যেই সময় ব্যাটিংয়ে নেমেছেন তখন বেসিক্যালি যে নতুন বলে যে চ্যালেঞ্জটা থাকে সেটা খুব একটা তেমন ছিল না আর কি বলা যায়। যে আমরা দেখি যে রেড বলে সবচেয়ে চ্যালেঞ্জিং ফেজ হচ্ছে শুরুর প্রথম 30 ওভারটা আর কি। সেই ফেজটা যদি আপনি কাটিয়ে ফেলতে পারেন উইথ মিনিমাম ড্যামেজ,
তাহলে আপনার দেখা যায় যে মিডল অর্ডার ব্যাটসম্যানটা ইভেনচুয়ালি ভালো করার সম্ভাবনাটা বেশি থাকে আর কি, সেটাই আজকে হয়েছে। আর আয়ারল্যান্ডের বোলিংয়ে অত বেশি ধার যে ছিল সেটাও না, সো খুব বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশনও পড়তে হয় না। আর লিটন দাস ক্রিজে থাকায় উনি যেহেতু একটু অ্যাটাকিং ব্যাটিং করেন, স্কোরিং অপরচুনিটি একটু দ্রুত আসে, ওনার সঙ্গে যে ব্যাটিং করেন তার কাজটা আর একটু ইজি হয়ে যায় আর কি, যদি উনি ফর্মে থাকেন। সো সেটা মুশফিকের ক্ষেত্রে হয়েছে, যখন মুশফিকের সঙ্গে তার ওই লম্বা পার্টনারশিপটা হয়েছে, আজকে পরবর্তীতে অন্য যাদের সঙ্গে হয়েছে তাদের ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, আমরা জানি আশরাফুল তিনি এই আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন। আমরা দেখলাম যে সিলেট টেস্টেও যারা ব্যাটার খুব ভালো করেছেন এবং মিরপুরের টেস্টেও খুব ভালোভাবে শুরু করেছেন। তো এইখানে ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের অবদান আপনি কতটুকু দেখছেন? না, আশরাফুল ভাই জাস্ট জয়েন করলোই তো, আর খেলার মধ্যে তো খুব বেশি প্র্যাকটিসের সুযোগ হয় না। ওনার ইনপুট দেওয়ার তেমন যে কিছু ছিল সেটাও বলা যায় না। উনি দেখা গেছে সিলেটে জাকির আলী অনিকের সঙ্গে আলাদা করে কাজ করেছেন, এছাড়া এখানে আলাদা করে কারোর সঙ্গে কাজ করতে দেখা যায়নি। সো উনি আসার কারণে যে এরকম হয়েছে তা না, এটা আয়ারল্যান্ড টিমের বোলিং, বাংলাদেশের এক্সপিরিয়েন্স ব্যাটিং, এটা কিন্তু ফরম্যাট ভিন্ন। আমরা এতদিন যেই ব্যাটিংয়ের কথা বলে আসছি সেটা হোয়াইট বল ক্রিকেটের সমস্যা। রেড বল ক্রিকেটের ব্যাটিংটা, যেটা টেস্ট ম্যাচের ব্যাটিং অর্ডারটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। আপনি দেখবেন যে মুশফিক ভাই আছেন এখানে 100 টেস্ট খেলা, মোমিনুল আছেন 75 টেস্ট খেলা, লিটন বা শান্ত এরা আছে যে 50-60, মানে শান্ত 30-40টার মতো টেস্ট খেলেছে, লিটন এসেছে 50-এর মতো টেস্ট। তো এখানে একটা এক্সপিরিয়েন্স ব্যাটিং অর্ডার আছে। সো হোয়াইট বলের ব্যাটিং অর্ডার থেকে এই ব্যাটিং অর্ডারের একটা বিরাট পার্থক্য আছে। সো এটা আপনি দেখতে পাচ্ছেন পারফরমেন্সে। আপনি রেড বলের ব্যাটিং নিয়ে আশরাফুল ভাই যে খুব বেশি পরিবর্তন করে ফেলেছেন তেমন বলা যাবে না, এখনই বলা যাবে না। আচ্ছা, আজকে দ্বিতীয় দিনের খেলায় আমরা দেখলাম আয়ারল্যান্ড 98 রান ইতিমধ্যেই 5টি উইকেট তার হারিয়েছে। তো মিরপুরের মাঠের প্রেক্ষাপটে আসলে এই যে দ্বিতীয় টেস্ট, এই টেস্টটি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ কালকে চাইবে যে সকালবেলা আরও 2-3টা উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে দরকার হয়, এমনও সম্ভাবনা হতে পারে ইনিংস যেটা আমরা দেখেছি সিলেটে ইনিংস জয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে যদি সকালবেলা আসে। তো হাসান মুরাদ হচ্ছে পার্থক্য বলা যায়। সিলেটেও উনি খুব ভালো বোলিং করেছেন, এখানেও খুব ভালো বোলিং করলেন। উনি বোথ সাইড অফ দ্য ব্যাট চ্যালেঞ্জ করছেন, ইনসাইড এজ আউটসাইড এজ কনস্ট্যান্টলি চ্যালেঞ্জ করছেন, আবার স্টাম্পেও বলটা রাখতেছেন। সো এলবিডব্লিউ আউটসাইড এজ ইনসাইড এজ 3-4টা ডিসমিসাল একসঙ্গে আর কি, খুব মানে বলা যায় যে মানে সম্ভাবনা থাকে আর কি যে কোনো সময় যে কোনো কিছু হওয়ার। উনি যেহেতু নতুন, তাকে খুব একটা আন্তর্জাতিক ক্রিকেটে দেখাও যায় নাই, আয়ারল্যান্ড খুব একটা তাকে দেখে উনি। সো খুব ভালো বোলিং করছেন সিলেট থেকেই, এখানেও সেটা ধারাবাহিকতা দেখা গেছে। সো ওইটারই দেখা যাচ্ছে আর কি। আর বাংলাদেশ শুরুর দিকে দেখা গেছে যে একটু দ্রুত রান করলেও আয়ারল্যান্ড শুরুর দিকে মানে একটা দ্রুত রান করে তাদের যে মেইন প্লেয়ার স্টার্লিং যখন আউট হয়ে যান, তারপর ইভেনচুয়ালি ব্যাটিং অর্ডারটা ওপেন হয়ে যায় আর কি, সেটাই হয়েছে শেষ পর্যন্ত। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণে আমাদের সাথে ছিলেন ডেইলি সানার স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ জুবায়ের। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ম্যাচ শেষে প্রতিদিন চেষ্টা করব আপনাদের সাথে যুক্ত হওয়ার।